হে এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমাস ওয়ান্ডারল্যান্ড। আমি হচ্ছি মেমা। তো আজ হচ্ছে সানডে, তো হ্যাপি সানডে। আর আজকে সকালটা খুব সুন্দর লাগছে এই কারণে যে আমার প্রিয় ঋতু শীত, তো সেটা অলরেডি চলে এসছে। ঠান্ডা ঠান্ডা লাগছে, ভীষণ ভালো লাগছে। তো ঘুম থেকে উঠে ছাদে গেলাম হালকা রোদ্দুর নেওয়ার জন্য। তো ছাদ থেকে আমার আমার বাগানটা দেখলাম। দেখছি কি যে আমাদের বাগানে একটা কচু গাছ আছে, সেটা বিশাল আকৃতির হয়ে গেছে। তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তারপর দেখো এই জিনিসটা আমি জানি না যে কাঁঠাল পাতায় কি হয়েছে, কিরকম একটা লাগছে। তো এটা হচ্ছে জবা গাছ, কড়ি এসছে, ফুল ফুটলে শেয়ার করব। তো সকালবেলা ব্রেকফাস্ট করলাম হচ্ছে ডিম টোস্ট, কারণ আজকে আমার খুব আলাদা রকম কিছু খেতে ইচ্ছে করছিল। রুটি আনাদার কিছু খেতে ইচ্ছে করছিল না, তো এটাই খেতে ইচ্ছে করছিল, তো মা তাই বানালো। তো দেখলাম বাজার থেকে বাবা আমার জন্য চিংড়ি মাছ এনেছে। বেসিক্যালি চিংড়ি মাছ আমি আমার দিদি খেতে খুব ভালোবাসি। তো এটা হচ্ছে খয়রা ইলিশ আর রুই। তো গলদা চিংড়ি করার জন্য যে যে উপকরণ লাগে রেডি করে নিয়েছি। আর বাই দ্য ওয়ে, কিছুদিন আগে আমার মায়ের জন্মদিন ছিল, যে কারণের জন্য না মাছ মাংস এত পরিমাণে খাওয়া হয়েছে, আর ভাল লাগছে না, মুখে না মাছ মাংসের অরুচি ধরে গেছে। তাই জন্য মনে হলো ডিফারেন্ট কিছু খাই, তো তাই বাবা আমার জন্য চিংড়ি মাছ এনেছিল। তো ভাবলাম যখন চিংড়ি মাছ এনেছে তো রান্নাটা আমি করি। মানে মা কিন্তু হেল্প করছিল, এমন না যে পুরোটাই আমি করেছি, কারণ আমি আগে কখনো চিংড়ি মাছ রান্না করিনি। তো তাই আমি মানে মাংস হলে তো এরকম আদার্স কিছু খাই না, আর চিংড়ি মাছ হলে আমি আদার্স দিকে যাই না। কেননা মাংস, মাটন আর চিকেন আর চিংড়ি, এই তিনটে জিনিস খেতে আমি প্রচুরভাবে ভালোবাসি। মানে কোনোটা কম বেশি নয়, সব ১০০ ১০০ ১০০, মানে ১০০-র মধ্যে ১০০। তো এইভাবেই, কারণ এইবার আমাদের বেসিক্যালি সানডেতে তোমরা আমার ব্লগ দেখেইছো যে মাটনটাই বেশি হয়, কিন্তু বললাম না মাছ মাংস আর খেতে ভালো লাগছে না। তো এই কারণের জন্য আমার প্রিয় যে জিনিস আম, চিংড়ি মাছ খুব ভালো লাগে। কারণ আম, কারণ আমরা তো দেখোই তোমরা আমার ব্লগে যে ভালো মন্দ আমরা খাই, আর রবিবার দিন মানে মাংস না হলে ভালো লাগে না, কিরকম একটা লাগে। কারণ আহ, বাবার অফিসে সানডেটাই অফ মানে থাকে, যে কারণে যে কারণের জন্য সানডেতে আমরা চারজনা মিলে একসাথে লাঞ্চ করি। তো দিদির বিয়ে হয়ে যাওয়ার পর আমরা এখন ৩ জন হয়ে গেছি। তো যখন আমি রান্না করছিলাম তখন আমার দিদির কথা খুব মনে পড়ছিল। কেননা দিদি খুব ভালোবাসে চিংড়ি মাছ খেতে। মানে কোনো কিছু খাবার বানালে না সবার আগে দিদির কথাটা মনে পড়ে, যে দিদি আর আমি এই জিনিসটা খেতে খুব ভালোবাসি। তো এরকম একটা আনন্দ আনন্দ ফিল আসতো। তো এখন কি আর করা যাবে, একা হয়ে গেছি, মিস করি। তো যাই হোক, এরকম করতে করতে আমার চিংড়ি মাছটা দেখো অলরেডি হয়ে গেছে। আমার এত ভালো লাগে চিংড়ি মাছ। মানে ছোট চিংড়ি হোক বড় হোক, চিংড়ি জিনিসটা ভালো লাগে। একটা যে একটা গন্ধ বেরোয় না চিংড়ির, মানে কি বলবো, মুখে জল চলে আসে। আর আমার তো একটা হ্যাবিট আছে, মানে মাংস হোক মাছ হোক, মাছ ভাজলে মাছ ভাজা লাগবে। এই চিংড়ি ভাজলাম, চিংড়ি ভাজা একটা খেয়েছি, মাংস কষানোর সময় মাংস লাগে। এটা আমার না একটা অভ্যেস বলতে পারো। তো তারপর আমি পোস্ত বাটা ঢেলে দিলাম, তো রেডি। এরপর কিছুক্ষণ আমি ওভেনে রাখবো, রাখার পর একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে তারপর রেডি গলদা চিংড়ি মালাইকারি। তোমরা কে কে চিংড়ি মাছ খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও। যে আর এটাও জানিও যে মাংস প্রিয় না চিংড়ি প্রিয়। অনেকে জানো আমাকে বলে যে তুই চিংড়ি মাছ খেতে ভালোবাসিস, চিংড়ি মাছ তো জলের পোকা, তো মাছ কি করে হলো, কেন ভালোবাসিস? তাদেরকে আমি বোঝাতে পারবো না যে চিংড়ি মাছের যে স্বাদটা থাকে সেই স্বাদটা কোনো মাছেই থাকে না। ইলিশ মাছে থাকে, কিন্তু ইলিশ মাছের স্বাদ আলাদাই হয়। চিংড়ি তো জাস্ট আনাদার লেভেল।
তো তোমরা তো দেখলেই যে কি রান্না হয়েছে। রান্নায় তো খয়রা মাছ ছিল আর আলু ফুলকপি দিয়ে মা রুই মাছ করেছিল। তো আমি আর সেগুলো নিইনি। তো আমি নিয়ে নিয়েছি হচ্ছে শুধু চিংড়ি মাছ। আর আমি বললামই তো মাংস হলে আমি মাংস দিয়েই খাই। আর যেটা মানে আমার ফেভারিট ডিশ হয় আমি সেটা দিয়েই খাই। আর আজকে ভাতের পরিমাণটা একটু বেশি নিয়েছিলাম অন্য দিনের তুলনায়। তারপর সবুজ মটর খেলাম। তো তারপরে সন্ধ্যাবেলা রেস্ট নিয়ে মায়ের সাথে একটু ডক্টরের কাছে গেলাম। কারণ আমার না হাঁটুতে টান লেগেছিল। কিভাবে টান লেগেছে সেটা আমি জানি না। তো ১ম হোমিওপ্যাথি ডক্টর দেখিয়েছিলাম, কোনোভাবেই কমেনি। তাই এইজন্য অন্য ডক্টরকে দেখালাম। তবুও লিগামেন্টে টান লেগেছে, তাই জন্য মেডিসিন দিল। তারপর ফেরার পথে একটুখানি ফুচকা নিয়ে এলাম। কারণ শীতকালে কার না ফুচকা খেতে ভালোবাসে। টক জল, সে জলে ধনেপাতা ফ্লেভারটাই আলাদা। তো যাই হোক, তারপর বাড়িতে এসে একটুখানি বোতলে আঁকলাম। তারপর মাকে বললাম কি, "মা একটা চাউমিন করে দেবে?" তো মা চাউমিন করে দিল। আজকে আমার না মানে এই টুকটাক জিনিস খেতে খুব ইচ্ছে করছিল। তাই। তারপরে মায়ের জন্মদিনের কেক একটু রাখা ছিল ফ্রিজে, একটু কেক খেলাম। তো এইভাবে আমি আমার সানডেটা কাটালাম। আর রাতে তো যা দুপুরে খেয়েছি সেটাই রাতে খেয়েছি। তো আর বেশি কিছু করিনি, তাই শেয়ার করতে পারলাম না। যা করেছি সানডেতে সবটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তো আজকে তাহলে এখানে এন্ড করি। তো আমি আমার ভিডিওটা এখানে এন্ড করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, গুড নাইট।